আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। ইদানিং খুবই ব্যস্ত থাকার কারণে আর পরিশ্রমের কাজ করার কারণে সময় দিতে পারতেছি না। যে এত পরিশ্রম করি যে একটা ভিডিও বানাবো সে শরীরে টাহান দিতে পারি না, যার কারণে যে ভিডিওটা বানাবো সে সময়টা বানাইতে পারি না। খুবই কষ্টের কাজ করতেছি। আর আজকে আমি আপনাদের মাঝে একটা আলোচনা করব, সেটা হলো মালয়েশিয়াতে কনস্ট্রাকশন কাজে সর্বোচ্চ আপনি কত টাকা মাসে ইনকাম করতে পারবেন। আর এখানে আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করা কি সম্ভব নাকি এই কনস্ট্রাকশনের কাজে। অনেক বাংলাদেশি ভাইয়েরা আছেন যারা নাকি মালয়েশিয়াতে এই কনস্ট্রাকশন সাইডে কাজে আসতে চাইতেছেন। আপনারা বর্তমানে বাংলাদেশে কাজ করতেছেন এই সাইডে। আবার অনেক বাংলাদেশি ভাইয়েরা মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা আছেন, বর্তমানে আপনারা ফ্যাক্টরিতে আছেন। এই ফ্যাক্টরি থেকে চাইতেছেন যে না, ফ্যাক্টরিতে আপনাদের সুযোগ সুবিধা তেমন একটা ভালো না, শুধুমাত্র বেসিকে কাজ করতেছেন। কিংবা অনেক অবৈধ লোক আছেন, আপনারা কোম্পানিতে আছেন, এখানে বেতন সুযোগ সুবিধা ভালো না, যার কারণে চাইতেছেন এই কনস্ট্রাকশনের সাইডে কাজ করার জন্য। আজকে আমি আলোচনা করব এই কনস্ট্রাকশনের সাইডে আপনার সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারবেন এবং 1 থেকে 1.5 লক্ষ টাকা মাসে ইনকাম করা কি সম্ভব নাকি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন, আমি বর্তমানে এখন আছি আমার যে কাজের সাইড, এই কাজের সাইডে আছি। আপনারা বাহিরের দৃশ্যটা অবশ্যই দেখতে পারতেছেন যে কি পরিমাণ রৌদ্র বাহিরে। আর মালয়েশিয়াতে আপনার এই কনস্ট্রাকশনের সাইডে আপনার অনেক ধরনের কাজ আছে। কিছু কিছু কাজ আছে আপনার খুবই সহজ, খুবই আরামের কাজ। আর কিছু কিছু কাজ আছে আপনার খুবই পরিশ্রমের কাজ। তার মধ্যে সবচাইতে বড় কাজ পরিশ্রম যে কাজগুলো হয় সেগুলো হলো মালয়েশিয়াতে আপনার লঙ্কানের কাজ। বিভিন্ন ধরনের লঙ্কান ধরেন, বাথরুমের ময়লার লঙ্কান, পানির লঙ্কান, বিভিন্ন ধরনের লঙ্কানের কাজে আপনার খুবই পরিশ্রম। কারণ এই দেশের মাটিগুলো আপনার যখন বৃষ্টি হয় তখন কাজগুলো করতে খুবই কষ্ট হয়। তাছাড়া আমি যে কাজগুলো করি এই নাজিস পাইপের আপনার মাটির ভিতরে নাইমা কাজগুলো করতে হয়, খুবই রিক্সের কাজ, খুবই কষ্টের কাজ। আর যে আরামের কাজগুলো আছে যারা নাকি মালয়েশিয়াতে আপনার মেনকন, আপনার মালয়েশিয়া একটা জিনিস বুঝতে হবে, মালয়েশিয়া দুইটা সাইডে আপনার কাজ করা। একটা হলো মেনকন, আর একটা হলো আপনার সাবকন। এই সাবকনের কাজ যারা নাকি করে মালয়েশিয়াতে, মূলত আমি সাবকনের কাজ করি। এই সাবকনের কাজগুলো আপনার খুবই পরিশ্রম হয়। আর সবচাইতে বেশি পরিশ্রম হয় যখন আপনি একটা বাংলাদেশির আন্ডারে, একজন বাংলাদেশি ভাই যে একটা কাজ ছাপে নিল, সে একটা চীনা বস থেকে কিংবা মালয়েশিয়ান কোনো বস থেকে সে কাজটা ছাপে নিল, কন্টাকে নিয়ে নিল যে এই কাজটা এভাবে 5,000 রিঙ্গিত কিংবা 10,000 রিঙ্গিত যেভাবে হোক ফুডে সে নিল। কন্টাকে নিয়ে যখন আপনাকে কাজ করাবে, আপনি যখন ওই আন্ডারে কাজ করবেন, ওইখানে আপনি বেসিক পাবেন 5-10 টাকা বেশি কিংবা 20 টাকা বেশি। কিন্তু এখানে আপনার প্রচুর পরিমাণে মেহনত, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। আর এখানে মনে করেন আপনি যদি সাবকনের কাজগুলা করেন, যে অনেক সময় বাহিরে লঙ্কানের কাজগুলা করলে বৃষ্টি বাদল হলে কিন্তু আপনাকে কোম্পানি ছুটি দিয়ে দিবে। যে বাঙালি আপনাকে সাপে কাজ নিছে কিংবা কোনো ইন্দোনেশিয়ান, তখন আপনাকে সে বালে দিয়ে দিবে। কারণ আপনি কাজ করতে পারবেন না, আপনার সে বেসিক দিতে হবে, যার কারণে বালে দিয়ে দিবে। আর এই কাজগুলো খুবই পরিশ্রম। আর বালে অনেকে বুঝতে পারবেন না যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছেন, যে বালে মানে ছুটি দিয়ে দিবে। আর যারা নাকি মেনকনের কাজ করে, এই মেনকনের কাজ কেমন সুবিধা, এখানে আপনার বেসিক কম, কোনো জায়গায় 55, 60, 65 এমন টাকা বেসিক। যে এই বেসিক হলে এখানে আপনার ডবল, আপনার ওভার টাইম আছে ডবল। তাছাড়া মেনকনের কাজ করলে আপনার রাত্রে 10টা পর্যন্ত কাজ করা যায়, ডবল বেতন আসে। তারপরে আপনার যে রবিবার দিন ডাবল হাজিরা 8 ঘন্টায়, তারপর হলিডে 3 ডাবল, এমন একটা সুযোগ সুবিধা আপনার মেনকনে আছে। তো কিছু কিছু সাবকনের কাজে আপনার বেতন 2,500, 3,000 উঠানো যায়। আবার মেনকনের মাঝে যদি আপনি কাজ করেন আপনার বেসিক কম, কিন্তু আপনি মাস শেষে কিন্তু যারা নাকি আপনার সাবকনের কাজ করতেছে তাদের থেকে বেশি বেতন কিন্তু আপনি পেয়ে যাবেন। অনেকে আছে যে আমরাই যে কাজ করি, আমি যখন প্রথম প্রথম আসছিলাম আমি 2400, 2500, 2600 এমন টাকা বেতন পাইতাম। কিন্তু আমার বেসিক 80-85 টাকা বেসিক দেওয়ার পরেও আমি মাস শেষে বেতন পাইতাম 2600, 2700, 2800 টাকা। কিন্তু যারা নাকি 55-60 টাকা বেসিকে কাজ করে মেনকনের কাজ, তারা মাস শেষে আপনার বেতন পায় 3000, 3200, 3500 টাকা। এই জন্য বললাম, যারা নাকি মালয়েশিয়াতে বর্তমানে আছে তারা অবশ্যই বিষয়টা জানে যে সাবকন আর মেনকন। আর যখন আপনি মালয়েশিয়াতে আসবেন, যখন আপনি ফ্রি ভিসামূলক, যেটা এজেন্ট ভিসা বলা হয়, এই বিষয়ে যখন আসবেন তখন কিন্তু আপনি এই কাজগুলো করবেন। আপনার সাপের কাজ করতে হবে কিংবা কোনো মেনকনের কাজ আপনার ইচ্ছা মতো আপনি যেখানে ইচ্ছা কাজ করতে পারবেন। তো আমি মনে করি বর্তমান সময়ে যারা নাকি মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইডে আসবেন, তখন আপনারা চিন্তা করবেন ভালো একটা কনস্ট্রাকশন সাইডে কোনো একটা কোম্পানিতে আসার জন্য। কোম্পানিতে আসলে আপনি 1700 টাকা বেসিক পাবেন, প্লাস আপনার যে ওভার টাইম 1.5 গুণ পাবেন, আপনার কোম্পানি ভিসা লাগাই দিবে। আর বর্তমানে ফ্রি ভিসায় যারা আছে, এজেন্ট ভিসায়, তাদের কাজ করাটা খুবই কষ্ট।
কাজের সংকট, অনেক জায়গায় বেতন মায়ের যায়। এই জন্য একটা কোম্পানিতে যদি আসেন তাহলে কিন্তু আপনার বেতন মায়ের যায় না। আর মালয়েশিয়াতে এই কনস্ট্রাকশন সাইডে আপনার যারা সাবকনের কাজ করে, বিভিন্ন ধরনের কাজ, অনেক সময় কিন্তু 2 মাস 3 মাসের বেতন তাদের গান্তুং লেগে যায়, বেতন পায় না। এই জন্য যারাই মালয়েশিয়াতে আসবেন অবশ্যই ভেবেচিন্তে আসবেন। বর্তমান সময়ে এজেন্ট ভিসা নামক যে ফ্রি ভিসা, এই ভিসায় কেউ আসবেন না। চেষ্টা করবেন ভালো একটা কোম্পানিতে আসার জন্য, ভালো একটা টাকা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো এই কনস্ট্রাকশন সাইডে আপনার অনেক বাংলাদেশি ভাই আছে, মাস শেষে আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করতেছে শুধু কোম্পানিতে থাকে। এই যে আমি কিছুদিন আগে বলছিলাম যে আইসিপি, আইজিএম এইসব কোম্পানিতে আমি যে সাইডে ছিলাম, এই সাইডে তারা মাসে 6,200-300 টাকা রিঙ্গিত বেতন পাইতেছে। এই জন্য ভালো কোম্পানিতে আসতে পারলে ভালো একটা টাকা অ্যামাউন্ট ইনকাম করা যায়। আর বর্তমান সময়ে ফ্রি ভিসা, আমি যেটা বারবার আপনাদেরকে বলি, যদি কলিং চালু হয় ফ্রি ভিসায় আসবেন না। আর এই এই কনস্ট্রাকশন সাইডে আপনার অনেক লোক আছে যে মাস শেষে আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। এই কনেকট্রেশন সাইডে আপনি যত পরিশ্রম করতে পারবেন, আপনার যদি মালিক, আপনার বস ভালো হয়, তাহলে কিন্তু আপনার মাস শেষে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। কিন্তু পরিশ্রম, অতিরিক্ত পরিশ্রম। আপনারা অবশ্যই বাইরের যে দৃশ্যটা দেখতে পারতেছেন, কী পরিমাণ রোদ, এত রোদ্রের মাঝে অনেক বাংলাদেশি ভাই যারা মনে করেন যেখানে 5-10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবে, এটাই তার সহ্য হবে না। আর অনেক বাংলাদেশি ভাই, হাজার হাজার প্রবাসী ভাই, এই রোদ্রের মাঝে আপনার 10 থেকে 12 ঘন্টা তাদের ডিউটি করতে হয়। আর এই ডিউটি করার পরেই মাসে 80,000, 90,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।